17ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শ্রীজীবনকৃষ্ণের ঘরখানি লোকে পরিপূর্ণ হয়। পাঠক তার নিজ আসনে অর্থাৎ শ্রী শ্রীরামকৃষ্ণদেবের যে বড় ফটোটি দেওয়ালে টাঙানো রয়েছে ঠিক তারই নিচে বসে কথামৃত পাঠ করে চলেছেন। এখন সময় 6:30-7টা হবে। শ্রীজীবনকৃষ্ণ, আজ দুপুরে একটা ট্রান্সে দেখেছি আপনা হতে মাথার মধ্যে একটা বাণী উঠছে, ক্যালকাটা বেল ক্রিবলিং, মানে জানি না। চেম্বার্স ডিকশনারি আনিয়ে মানে দেখলাম, ছাঁকা শুদ্ধ করা। কলকাতার চার্চ ছাঁকবে, চার্চ হলো দেহ, কলকাতার লোকের দেহ শুদ্ধ হচ্ছে। আপাতত এই ব্যাখ্যাই করলাম, ফুটলে তবে এর যথার্থ প্রমাণ পাওয়া যায়। নে পড়। এটা তো ওনার একটা স্বপ্ন দর্শন, হ্যাঁ, যে উনি পরে বলেছিলেন এই দর্শনের অন্য অর্থ অনেক দেওয়া ছিল। ক্যালকাটা বেল ক্রিবলিং, বেল তো চার্চে বাজে, হ্যাঁ, কলকাতার চার্চ ছাঁকবে, দেহ, লোকের দেহ শুদ্ধ হচ্ছে। কিন্তু এখানে একটা কথা আমাদের তো থাকবে যে শুধু ক্যালকাটা কেন, শুধু ক্যালকাটা বেল কেন দেখলেন? এই ক্যালকাটা শহর কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আছে। আমাদের একটা ভুল ধারণা যে আমাদেরই খালি কলকাতা, আমেরিকাতেও ক্যালকাটা আছে, অনেক জায়গাতেই ক্যালকাটা নামের শহর আছে। এবার যদি আমরা সেগুলো ধরি তাহলে দেখব যে ওই নামের শহরগুলো যেগুলো সেগুলো বোঝানো হচ্ছে, কিংবা বড় শহরে প্রথম জিনিসটা ঘটবে, বড় শহরে প্রথম ছড়াবে, এরকমও মানে হতে পারে। কিংবা এরকম মানে হতে পারে যে যেখানে জনসংখ্যা বেশি সেইখানে প্রথম স্ফুরণ গুলো দেখা যাবে। তাই হয়েছে। হাওড়া শহর তো আমরা চিরকাল জানতাম ভীষণ ঘিঞ্জি শহর, তাই না? দেখো, যেখানে শহরে অনেক লোক সেইখানটা প্রথম হবে, এইটা শুরুটা এইভাবে হবে। এটা মনে হচ্ছে আমার, আজকে মনে হচ্ছে যে এইটা হয়তো এভাবেই ছড়িয়েছে। প্রথমে যেখানে জনসংখ্যা অনেক, মানুষে মানুষে দেখা সাক্ষাৎ বেশি, সেইখানে। শ্রীরামকৃষ্ণ, অবতারকে সকলে চিনতে পারে না। শ্রীজীবনকৃষ্ণ, এই না চিনতে পারাটা অবতারের দোষ না সকলের দোষ? এই কথা বলে কেউ কখনো ইউনিভার্সাল রিলিজিয়ান প্রতিষ্ঠা করতে পারে কি? ইউনিভার্সাল রিলিজিয়ান তখনই প্রতিষ্ঠা হবে যখন সে জগতের মানুষের ভার নিতে পারবে। এই বলে কিছুক্ষণ নীরবে বসে রইলেন। পরে বললেন, ভিকারিয়াস অ্যাটনমেন্ট। ক্রাইস্ট বলছে, যে লোক আমার শরণাগত আমি তার পাপ তাপ সব বহন করি। এতে তবু খানিকটা ইউনিভার্সালিটির কথা আছে, কিন্তু আমি তার পাপ তাপ না। কিন্তু ঠাকুরের ওই অবতারকে সকলেই চিনতে পারে না। অবতার মনুষ্য জাতির জন্য কিছু করুক নিশ্চয়ই চিনতে পারবে। সে দোষ তো লোকের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না। অবতারে, এই যে ঠাকুর বলছেন অবতারকে সকলে চিনতে পারে না, এইটা জীবনকৃষ্ণ খুবই কন্ডেম করলেন কথাটা। তার কারণ, অবতারকে কে চিনতে পারবে? অবতার যদি নিজে, অবতারত্ব কি আমরা কেউ জানি না। যিনি অবতার হয়েছেন তিনি একমাত্র জানেন যে তিনি অবতার। অবতার প্রত্যক্ষ সিদ্ধ, ঠাকুরেরই কথা যে অবতার প্রত্যক্ষ সিদ্ধ। সে নিজে জেনেছে সে অবতার, তাহলে বাকি লোকে জানবে কি করে? অবতার জানিয়ে দেবে যে আমি অবতার। দর্শন অনুভূতির মাধ্যমে অবতার জানিয়ে দিতে পারেন জগতের মানুষকে যে আমি অবতার, আর অন্য কেউ তো পারে না। তাহলে এই যে দায়টা কি হলো, দায়টা উল্টো দিকে চেপে গেল। যিনি অবতার তিনি আর দায় রাখলেন না, দায় দিয়ে দিলেন মনুষ্য জাতির ঘাড়ে, তোমরা আমায় চিনতে পারলে না। ওই যে রবীন্দ্রনাথের গানের মতন আর কি, সন্ধ্যাবেলার চামেলি গো সকালবেলার মল্লিকা, আমায় চেনো কি?
সেই রকম। কিংবা ওই কি বলে, অন্য জায়গায় উনি আরেকটা উদাহরণও দিয়েছেন গিরিশ ঘোষের, থাকো তুমি আমায় চিনতে পারলে না। এসবই হচ্ছে আমাকে তুমি চিনলে না, আমি তোমাকে চেনাতে পারলাম নাটা কেউ বলছে না। বলছেন যিশু কিন্তু অনেক আগে জন্মেছেন, যিশুর কথা বাইবেলে যা লেখা আছে সবই যে যিশুর বলা তা নয়, তবু যিশুর কথায় অনেক এমন আছে যে যেটা শোনবার মতন কথা। সেটা কি? সেটা হচ্ছে যিশু বলেছিলেন, না কি বলেছিলেন, যেভাবে লেখা হয়েছে যে তোমার ভিকারিয়াস অ্যাটনমেন্ট মানে হচ্ছে তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করে নেবো। অ্যাটনমেন্ট মানে শুদ্ধ হয়ে যাওয়া। সেই শুদ্ধিকরণটা কিভাবে হবে? আমি নিয়ে নেবো, আমি তোমার পাপ গ্রহণ করব, হ্যাঁ তুমি শুদ্ধ হয়ে যাবে। এইটা বলার মধ্যে দিয়ে কি হচ্ছে, অবতার তিনি হন কি না হন তা আমরা জানি না, কিন্তু আমরা এইটা বুঝতে পারি যে মানুষটা একটু উন্নত ধরনের, একটু হৃদয়বান কেউ, হৃদয়বান কোনো মানুষ যিনি নিজে নিষ্পাপ, বিশুদ্ধ অন্তঃকরণ। তিনি বলছেন তার অন্তঃকরণ এতটাই বিশুদ্ধ, এতটাই তিনি নিষ্পাপ যে জগতের সমস্ত মানুষ যদি তার কাছে এসে পাপ গুলো ঢেলে দেয় তিনি সেগুলো গ্রহণ করে নেবেন। শরণাগত হতে হবে, মানে তার কাছে পৌঁছতে হবে। তিনি সবাইকে তো জানেন না, তিনি মানে সবাই যদি তার কাছে এসে নিজস্ব পাপ বলে দেয়, যার জন্য সেইটা থেকে ওদের ওই কনফেশন ব্যাপারটা চালু হয়েছে চার্চে। সেখানে ওই কনফেশন বক্সে যিনি ফাদার যিনি বসে থাকেন তার আর যিনি বলছে কনফেসার, এদের মাঝখানে কিন্তু একটা ওয়াল থাকে, একটা পর্দা থাকে, কেউ কারোর মুখ দেখতে পায় না। কনফেশনটা দিয়ে চলে আসে, ফাদারও বেরিয়ে যায়, সেও চলে আসে, কেউ কারোর মুখ দেখতে পায় না। একদম মানে কি বলবো, গোপন গোপন ভাবে বলে চলে যায়। এটা কিন্তু এই খ্রিস্ট ধর্মের ওই জায়গাটা থেকেই এসছে যে আমি আমার পাপ বলে মুক্ত হলাম। আর ফাদার ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ জিসাস ক্রাইস্ট। এইটা জীবন খ্রিস্ট বলছেন মন্দের ভালো। দেখো এর মধ্যে একটা সাইকোলজি আছে। কি সাইকোলজি? সেটা হচ্ছে আমরা মানুষ তো, মানুষের প্রত্যেকটা পদক্ষেপে কোথাও না কোথাও কিছু না কিছু ভুলভ্রান্তি হয়ই, এবং সেই সব ভুলভ্রান্তি গুলো যদি খুব বড় আকারের হয় তখনই আমরা তাকে পাপ বলে থাকি, নাহলে তো পাপ বলছি না। হ্যাঁ, এবার ভুলভ্রান্তি কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যায়। এই মানুষের মনে সেটা একটা লজ্জা, একটা শেম হয়ে বসে থাকে। এবার যদি লজ্জা কারোর খুব গাঢ় হয়ে বসে থাকে, তার তো ঈশ্বর লাভ হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এই লজ্জাকে যিশু সরিয়ে দিয়েছিলেন। তুমি শুদ্ধ, তুমি আমায় বলে দিয়েছো তো, আমার কাছে এসেছো, তুমি শুদ্ধ। এই ভারকে গ্রহণ করে কেউ করে না। এটা একটা অনেক বড় জিনিস তিনি করেছিলেন, এবং এর মাধ্যমে ইউনিভার্সালিটির জায়গাটায় পৌঁছানো যেতে পারতো। ওরা গোষ্ঠী করে ফেললো তাই, সবাইকে খ্রিস্টান হতে হবে বলে একটা গোষ্ঠী করে ফেললো তাই, কিন্তু না হলে একটা ইউনিভার্সালিটির জায়গায় পৌঁছানো যেত। কিরম ভাবে? সবাই তো সমান হয়ে গেল, পাপ যদি না থাকে সবাই সমান হয়ে গেল, এক হয়ে গেল, কারোরই ভেতরে আর পাপের কোনো সঞ্চয় রইল না। কিন্তু ঠাকুর এইটা পারেননি বলতে। ঠাকুর পাপ কথাটাকে খুব কন্ডেম করেছেন, পাপি পাপি বললে সে পাপি হয়ে যায়, এসব বলেছেন, কিন্তু এ কথা বলতে পারেননি যে তুমি আমার কাছে এসো, তোমার সব পাপ আমি নেবো। একমাত্র গিরিশ ঘোষকে বলেছিলেন, একটি মাত্র লোক যাকে ঠাকুর বলেছিলেন। তাও সে বলার পরে যখন ঠাকুরের সত্যি শরীর খারাপ হলো, তখন বললেন গিরিশের সব পাপ নিয়ে এই রোগ। তাহলে অবতার তো সে কথা বলবেন না, না? যাই হোক, কিন্তু ঠাকুরের অবতারত্ব ছাপিয়ে ঠাকুরের ভগবানত্ব, আমি তো তাই মনে করি। কেননা ঠাকুরের অবতারত্ব শেষ হয়ে যখন ভগবানত্ব, তখন ঠাকুরের শরীর অসুস্থ, মাত্র 6 মাস সেই অবস্থায় ছিলেন, তারপর শরীরটি তার চলে যায়। সুতরাং তার পরের অবস্থা দেখতে পেলে আমরা জানতে পারতাম, আরো উন্নতিটা, মানে আরো স্তর আমরা দেখতে পেতাম।
19শে সেপ্টেম্বর সোমবার। রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন ফরওয়ার্ড ও প্রথম প্রকাশ। ঘরে পাঠ। আজ সন্ধ্যা 7:15। সময় সুশীলবাবু ও জিতেনবাবু দুজনে একটি ট্যাক্সি করে 505খানি রিলিজিয়ান অ্যান্ড রিয়েলাইজেশন পুস্তক আনার সংবাদ শ্রবণ মাত্র সকলে উসখুস করতে লাগলেন। বইগুলি ঘরে এলে শ্রীজীবনকৃষ্ণের অনুমতি লয়ে কিছুটা পাঠ করা হলো। সকলেই আনন্দিত। রাত্রি 9:30 পাঠ সমাপ্ত হলো। সকলেই ভাগবত শ্রী রামকৃষ্ণ কথামৃত ও শ্রীজীবনকৃষ্ণকে প্রণাম জানিয়ে বিদায় নিলেন। পুস্তকখানির বিষয়ে আলোচনা করতে করতে ভোলা ধীরেন রায়ের সঙ্গে কলিকাতাগামী বাসে উঠল। ধীরেনবাবু বললেন, দেখ ভোলা, আগামীকাল মহালয়া, কিন্তু কালকের চেয়ে আজকের দিনটা আরও ভালো। কেন জানিস? আজ রিক্তা চতুর্দশী। রিক্তা কেন জানিস? চাঁদ যাচ্ছে আর অমাবস্যা আসছে। এই সন্ধিক্ষণে আমাদের এই বই প্রকাশ হলো। কিন্তু কি হয়েছে জানিস? সংস্কার তো এখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাই ও কথা আর ওনাকে বলতে পারলাম না। ভোলা, বলতে পারি না পারি, শুভ দিন আর শুভক্ষণ তো ধীরেনদা যেমন আছেন তেমনই থাকবে। ধীরেন, বেশ বলেছিস, ঠিক বলেছিস। আচ্ছা, 19শে সেপ্টেম্বরে বিশেষ কিছু পাওয়া গেল না। 60 সালের 19শে সেপ্টেম্বর যদি রিতমে কিছু বলা থাকে আমরা খুঁজে দেখে নেবো একবার, নিশ্চয়ই আছে কিছু। কারণ এই যে ট্যাক্সি করে রিলিজিয়ান রিয়েলাইজেশন এলো, কিছুটা পাঠও হলো তার ঘরে। এই যে পাঠটা হলো 9:30 সমাপ্ত হলো, 7:15 বই এলো। পাঠ আমি যদি ধরে নিই 7:45 শুরু হয়ে থাকে, প্রায় 1.25 ঘন্টা পাঠ হলো। কিন্তু সেখানে তিনি কোনো কথা বললেন না, এটা তো হয় না। হলো, নিশ্চয়ই হয়েছে। সেই কথা কিন্তু লিপিবদ্ধই হলো না। তাহলে ভোলাদার ডায়েরিতে ভোলাদার সেই সময়টা মোটামুটি স্কিপ করে দিয়েছেন, খেয়াল রাখেননি, নোট রাখেননি। বরঞ্চ ধীরেনদার সঙ্গে যখন বাসে উঠেছেন তখন কথা বলতে গিয়ে দুজনেরই মনের মধ্যে কতটা সংস্কার। ধীরেনদা ভীষণ সংস্কারাচ্ছন্ন ছিলেন। ধীরেনদার দাদা ওইরকম সংস্কার মুক্ত, কিন্তু ধীরেনদার প্রচুর সংস্কার ছিল, ভীষণ। হেন লোক নেই যাকে গুরু করেননি। আনন্দময়ী মায়ের কাছেও যেতেন ধীরেনদা। তো এই এত সংস্কার মাথার মধ্যে, এবং শাস্ত্রজ্ঞ, বেদান্ত পুরাণে একেবারে মাস্টার লোক ছিলেন। না হলে কেউ পাঁজি বলে? আমি তো জানি না মহালয়াকে রিক্তা চতুর্দশী বলে, মহালয়ার আগের দিনকে। এই এখানেই পড়েছি, ধীরেনদা বলছেন আজ রিক্তা চতুর্দশী। একটা সন্ধিক্ষণ জানাচ্ছেন যে এই সন্ধিক্ষণে জড়জগৎ বা মরজগৎ থেকে অমর জগতে যাওয়ার যে সন্ধি, সেটা আমরা জানি, কিন্তু দুর্গাপুজোর অষ্টমী নবমীর সন্ধিক্ষণকেই বলা হয়। মহালয়ায় অমাবস্যা আসছে, যদি ভালো করে দেখো তাহলে কি, অমাবস্যা তো নির্গুণ, চাঁদ চলে যাচ্ছে, মানে ভক্তি ছেড়ে চলে যাচ্ছে। আর নির্গুণ নাম, যে নির্গুণ তো আছেই, সেই নির্গুণে আবার প্রবেশ হচ্ছে, ভক্তি ছেড়ে চলে যাচ্ছে। তো বলছেন সংস্কার তো ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু না, সংস্কার তো ছেড়ে চলে যাচ্ছে না। তাহলে তিনি ওই রিক্তা চতুর্দশী মনে করতে পারতেন না। আর ভোলাদার কোনোদিনও সংস্কার যায়নি, কারণ ভোলাদার নবদ্বীপের লোক। নবদ্বীপে দ্বৈতবাদের এমন ব্যবস্থা করা আছে, এখনো বহু যুগ সেটা চলবে। ওরা অদ্বৈতবাদে যেতেই পারে না, মারামারি লেগে যায়। কিন্তু যেটা বলার, সেটা হচ্ছে ভক্তি ছেড়ে চলে যাচ্ছে, নির্গুণের ক্রিয়া আসছে। এটাই সব থেকে ডাইরেক্ট একটা কথা। উনি নিজের অজ্ঞাত সারে সেটাকে লিখে দিয়েছেন। চাঁদ যাচ্ছে, চাঁদ ভক্তি, অমাবস্যা নির্গুণ আসছে, অর্থাৎ নির্গুণের ক্রিয়া হবে, ভক্তির ক্রিয়া সরে যাবে। কিছু মানে অদ্ভুত লাগে পড়লে, কি